পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার সর্বদাই একজন আমেরিকান জেনারেলের অধীনে থাকে। অপারেশন সিন্দুরের সময় সেই পরমাণু অস্ত্রাগারে হামলা করার পরই ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়। সম্প্রতি এই বিস্ফোরক দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ একজন প্রাক্তন কর্তা। আমেরিকার প্রাক্তন সিআইএ কর্তা যিনি এই দাবি করেছেন তার নাম জন কিরকাকু। তিনি আরও বলেন, বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দর, চট্টগ্রাম ও মাতারবাড়ি পোর্ট এবং কৌশলগত সামরিক স্থাপনাগুলো আমেরিকান জেনারেলের অধীনে চলে যাবে। অবৈধ দখলদার সুদারু ইউনুস সরকার যদি বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘস্থায়ী হয় তাহলে এই সমস্ত জিনিসপত্রই হবে। কি বলেছেন তিনি, শুনুন। A senior Pakistani military officer told me recently that the Pakistani government has placed command and control of their nuclear arsenal under the command of an American general. And so that's good enough for the Indians. And the Indians have backed off. Okay. So the threat that we had in 2002 of nuclear war between the two doesn't exist today. A senior Pakistani military officer told me পাকিস্তানের নিউক্লিয়ার এয়ারবেস হিসেবে পরিচিত নূর খান ঘাঁটি, এই নূর খান এয়ারবেসেই ভারত হামলা চালিয়েছিল অপারেশন সিন্দুরের সময়। তবে এই নূর খান এয়ারবেসেই নাকি আমেরিকার প্রাণভ্রমরা লুকিয়ে বহু আগে থেকেই নাকি এই এয়ারবেসকে নিজের হকের সম্পত্তির মতো ব্যবহার করতে শুরু করেছিল ইউএসএ। ভারতের হামলার পরই তাই আমেরিকা ছ্যাঁত করে উঠেছে। সেনাবহর ধ্বংস হলে বুক দুরুম দুরুম তো করবেই। তাই সহজেই বোঝা যাচ্ছে যে কেন ট্রাম্প এত পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। অপারেশন সিন্দুরের বহু আগে থেকেই নাকি পাকিস্তানের অন্যতম হাই প্রোফাইল এয়ারবেস নূর খান আমেরিকার দখলে চলে গিয়েছিল। এমনকি ওই এয়ারবেসে আমেরিকার কার্গো বিমানগুলিতে কি জিনিস নামে তাও প্রকাশ করা হতো না। এমনকি ওই এয়ারবেসে প্রবেশাধিকার পর্যন্ত ছিল না পাকিস্তানের। সেনা অফিসারদেরও এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছিলেন পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক ইমতিয়াজ গুল। তিনি জানিয়েছিলেন নূর খান এয়ারবেস অনেক আগে থেকেই আমেরিকার দখলে চলে গিয়েছিল। আমেরিকার যে কার্গো বিমানগুলি নামতো তাতে কি জিনিস আসছে সে বিষয়ে পাকিস্তানের সেনাকে কোনো তথ্য দেওয়া হতো না। এমনকি এয়ারবেসে ঢুকতেও দেওয়া হতো না পাকিস্তানের সেনা কর্তাদের। ইমতিয়াজ গুল বলেছিলেন, একবার এক সেনা অফিসার এ বিষয়ে জিজ্ঞাসা করলে নাকি তার দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আমেরিকার সেনারা জানান, আপনার এখানে ঢোকার অধিকার নেই, কি জিনিস রয়েছে তাও আপনি জানতে পারেন না। প্রসঙ্গত পাকিস্তানের এই মুবার খান এয়ারবেস কিন্তু আমেরিকা দীর্ঘদিন ধরেই ব্যবহার করেছিল। আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা পাকিস্তানের এই হাই প্রোফাইল এয়ারবেস ব্যবহার করেছিল আমেরিকার সেনা। কি বলেছেন বিশিষ্ট পাক সাংবাদিক ইমতিয়াজ গুল, শুনব। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था, तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन। नूर खान बेस पे जितने भी अमेरिकी तैयारे इब्तिदा में आते जाते थे, अब मालूम नहीं होता था कि उनके पास कार्गो क्या है, उन जहाजों में है क्या। वो पाबंद थे इस बात के कि जो भी चीज वो लेके आएंगे वजारत खारजा को और वजारत दिफा को वो जरूर मुत्तले करेंगे कि इसमें है क्या। लेकिन जनाब वो ये समझ बैठे थे कि शायद नूर खान बेस उन्हीं का हो गया है, मुकम्मल तौर पर उनकी निगरानी में है। और यही वजह थी कि एक मरतबा एक हमारे एयरफोर्स के अफसरान ने कुछ पूछने की कोशिश की वहां पे जो अमेरिकी मरीन पे जब सामान जहाजों से उतर रहा था, तो उनको कुछ शक हुआ। जब शक हुआ तो उन्होंने पूछा कि है क्या, तो उसने कहा कि सॉरी हम आपको ये नहीं बता सकते, तो हमारा अमेरिका का सामान है। तो जब हमारे अफसरान ने थोड़ी सी मुजामत की तो अमेरिकी मुहाफिज ने या मरीन ने पिस्तौल निकाल लिया, सर पे पिस्तौल तान लिया कि आपको इस बात का कोई इख्तियार नहीं है, यू आर नॉट ऑथराइज्ड टू आस्क दिस क्वेश्चन।
প্রসঙ্গত অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা এই নূর খান এয়ারবেসে জোরদার হামলা চালায় ভারতীয় সেনা। রাওয়ালপিন্ডির পাক হেডকোয়ার্টারের পাশেই থাকা পাক এয়ারবেস নূর খানে হামলা চালায় ভারতীয় ড্রোন। ইসলামাবাদ থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে রয়েছে এই নূর খান এয়ারবেস। এই নূর খান হলো পাকিস্তানের অন্যতম হাই সিকিউরিটি এলাকা। এই এয়ারবেসে রয়েছে পাক এয়ারফোর্সের 5 থেকে 6টি স্কোয়াড্রন, ভিআইপি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ও চাকলালার পাকিস্তানের এয়ারফোর্স কলেজ। কঠোর নিরাপত্তা বলয়ে থাকা এই পাক এয়ারবেসে হামলা করে ভারত জানান দিয়েছে যে কোনো দুর্ভেদ্য নিরাপত্তা ভেদ করার ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে। এদিকে এই নূর খান এয়ারবেসে আমেরিকার নিউক্লিয়ার বেস রয়েছে, তাই এই এয়ারবেসে ভারতের হামলার পর তড়িঘড়ি যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে এগিয়ে আসে আমেরিকা। এই জল্পনা চাউর হয়েছিল আগেই। এবার পাক সাংবাদিক ইমতিয়াজ গুলের এই মন্তব্যের পর কিন্তু সেই জল্পনা নতুন করে মাথাচাড়া দিয়েছে, যদিও পাক সেনার তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে এরই মাঝে অপারেশন সিন্দুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অপারেশন সিন্দুর নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান আশা করেছিল 48 ঘন্টার মধ্যে ভারত পায়ে পড়ে যাবে, কিন্তু ভারত এমন প্রত্যাঘাত করেছে যে 8 ঘন্টার মধ্যেই পাকিস্তান ভারতকে ফোন করে কথা বলতে চায়। চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, পাকিস্তান হয়তো বুঝতে পেরেছিল আরও বেশিক্ষণ অপেক্ষা করলে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে তাদের। অনিল চৌহান বলেন, 10 মে রাত 1টার দিকে পাকিস্তানের লক্ষ্য ছিল 48 ঘন্টার মধ্যে ভারতকে নতজানু করে ফেলা। একাধিক আক্রমণ চালানো হয়েছিল এবং কোনোভাবে তারা এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে, যা আমরা আসলে কেবল জিহাদিদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছিলাম। যে অভিযানগুলো তারা ভেবেছিল 48 ঘন্টা ধরে চলবে, প্রায় 8 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং তারপর তারা টেলিফোন করে কথা বলতে চায়। তিনি ঠিক কি বলেছিলেন শুনবো। Important thing is to understand as to what is a professional military force. When you talk about risks and taking of a chance, actually, I think it's a professional force that is not affected by setbacks or kind of losses, if you may say, because in war, what is important is, even if there are setbacks, you need to maintain your morale. That morale is to remain high, and then, of course, is adaptability. That is an important constituent of a very professional force. You should be able to understand what went wrong, rectify your mistakes, and go out again. I think that is important for any kind of a professional force. And third is, I think, the offensive spirit. As an organization, you must have that offensive spirit in spite of the initial setbacks. You can't sit down in fear. And as an individual, you should not have any kind of fear. And you should be able to display a high tempo of operations. That is a hallmark of a professional force, and that's a kind of a thing which we displayed. And what I said that in a couple of my interviews, that losses are not important. It's the outcome which is important. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।